আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ক্যামেরার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন বোন পান সিগারেট বিক্রি করছে ডালাতে করে। তো বোনটির বাড়ি আমরা যেটা জানতে পেরেছি কিশোরগঞ্জ থেকে এসে বোনটি পান সিগারেট বিক্রি করছে। কেন পান সিগারেট বিক্রি করতে হচ্ছে সেই গল্পটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বোন আসসালামু আলাইকুম। একটু বলবেন আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি আমার জেলা কিশোরগঞ্জ, থানা কুসুমপুর। আচ্ছা আচ্ছা, তো আপনি ঢাকা কেন আসলেন বা পান সিগারেট এই যে ডালাতে করে পান সিগারেট বিক্রি করতে কেন হচ্ছে আপনাকে? ঢাকা আসছি মূলত কথা হয়েছে, আমার বিয়ে হয়েছিল দেশে, আমার স্বামীটা মারা গেছে, আমার দুটা ছেলে আছে। কিন্তু আমার দুটো ছোটো ছেলেটা যখন 3 মাসের গর্ভে তখন তার বাবা মারা যায়। এরপরে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হলেও আমার দুটো ছেলে এখন বড় হয়েছে, ওপরে মাদ্রাসায় পড়াই। কিন্তু আমার যার কাছে বিয়ে হয়েছে মূলত দেখে না, আমার কাজ করে ওপরে লেখাপড়া করাইতে হবে। আমি কাজ না করলে তো ওপরে মানুষ করতে পারবো না, ওই জন্য আমি কাজে নিয়েছি। আচ্ছা, অন্য কাজও তো আপনি একজন নারী, অন্য কাজও তো আপনি করতে পারতেন। অনেক গেছি, কিন্তু গার্মেন্টসে শিক্ষিত লাগে, নেয় না। উঁচা লম্বা খুঁজে, শিক্ষিত খুঁজে। আমি তো আর লেখাপড়া করি নাই, এরকম উঁচা লম্বাও না, এই জন্য আমার গার্মেন্টসে নেয় না। এই জন্য বাসা বাড়িতে কাজ করতে গেছি, দেখা যাচ্ছে বাসা বাড়িতে নানান রকম নির্যাতন করে, বা দেরি হলে বোকাবাজি করে, বা আরও মারে, কাজ কিছু নষ্ট হলে মাইর দূর করে। এই জন্য বাসা বাড়ি কাজও ছেড়ে দিছি। এখন মানে বাধ্য হয়ে আমি এই কাজে বাধ্য হয়ে এলাম, সেটাতে পড়া নষ্ট হবে না। কতদিন হলো আপনি এই পেশাতে আছেন? 5 মাস। আর বড় ছেলেটা আমার 8 বছর, মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে। ছোটো ছেলেটা আম পড়া পড়ে। আবার 2 ভাইয়ের বেতন মিলায় মাসে 4000 টাকা বেতন দেওয়া লাগে। তারপরে পরীক্ষা আছে, নানান ধরনের খরচ মিলায় অনেকই যায়। এই জন্য আমার এই কাজ করতে হয়। আচ্ছা, পেশা 5 মাস, 5 মাস হলো আপনি যে এগুলো বিক্রি করছেন। কত টাকা চালান নিয়ে আপনার প্রথমে শুরু করতে? প্রথম চালান নিয়ে শুরু করছি 1600 টাকা। 1600 টাকা। এখন কত টাকা আপনার চালান গিয়ে দাঁড়িয়েছে? এখন চালান 4000ও যা, আবার 5000ও যা, এরকম যায়। আচ্ছা, দৈনিক কত টাকা বিক্রি হয় বা আয় হয় কত টাকা? 4000 টাকার চালান যদি নিয়ে হয় তাহলে 2700 টাকা থাকে। আর যদি 5000 টাকা নিয়ে হয় এই 2700, 2800, 900 এরকম থাকে। এখন যেহেতু রমজান মাস, আপনি কখন বের হন? দিনে বের হন না সন্ধ্যার পর? না, সন্ধ্যার পর, ইফতারির পর। ইফতারির পর বের হন। ইফতারির পর বের হয়ে আপনি কয়টা পর্যন্ত বিক্রি করেন? 3:30টা থেকে 4টা থেকে। রাত্রে? জি। আপনি একজন নারী মানুষ, রাত্রে এত রাত পর্যন্ত এগুলো বিক্রি করেন, আপনার সমস্যা হয় না? সমস্যা হয়, বাজার যেহেতু, বাজার দশজনের মাঝে অনেক মানুষের নানান ধরনের কথা বলে, কিন্তু ওদের কথা তো শুনি না। এখন যদি আমি কাজ বন্ধ করি তাহলে তোমার না খায় থাকতে হবে, ছেলে মেয়ে না খায় থাকবে। কারণ আমি ওদের মুখে খাবার দিতে গেলে আমার কাজ করতে হবে, আমার ওদের কথা শুনলে তো আর চলবে না। ওরাও নানান ধরনের নানান কথা বলেই, কিন্তু কিচ্ছু করার নাই, আমার কাজ তো করতে হবে। আচ্ছা, এই যে ডালাটা, এটা কত কেজি ওজন হবে? এটা ওজন আছে তো 5-6 কেজি ওজন আছে। 5-6 কেজি। আচ্ছা, 5-6 কেজি একটা ডালা নিয়ে সারাদিন যখন আপনি যে কয় ঘন্টা আপনি যে বিক্রি করেন আপনি একটু বলবেন? অনেক, কয় 12 ঘন্টা? ঘন্টা 13 ঘন্টা। 12 ঘন্টা থেকে 13 ঘন্টা। আচ্ছা, 12-13 ঘন্টায় ডালাটা একটানা আপনার কাঁধে থাকে, যখন কাঁধ ব্যথা করে না, ঘাড় ব্যথা করে না? কাঁধ ব্যথা করে, পা ব্যথা করে, করলে কি হবে? কাজ তো করতে হবে, তাই না? খাইতে তো হবে। হ্যাঁ, তখন আপনি ঘাড় ব্যথা করলে বা পা ব্যথা করলে তখন কি করেন? ব্যথার ওষুধ টষুধ খাই, কী করে করবো? ব্যথার ট্যাবলেট খাই, ব্যথার ট্যাবলেট প্রতিদিনই খাওয়া লাগে। প্রতিদিন খাওয়া লাগে? আচ্ছা, আপনি তো যে হেঁটে হেঁটে বিক্রি না করে এক জায়গায় বসেও তো বিক্রি করতে পারেন। এক জায়গায় বসে জায়গা পাই না, যে জায়গায় থাকি ওই জায়গায় দোকান একটা, মানে এভাবেই বসে চাইছিলাম দোকান করতে, কিন্তু মানুষ তো জায়গা দেয় না, টাকা ছাড়া। তারপরে জায়গা পাওয়া যায় না, দেয় না।